বাপের বেটা হয়, যদি বাপের বেটা হয় কুণাল ঘোষ, আমি বলছি যদি বাপের বেটা হয় কুণাল ঘোষ, আমি চ্যালেঞ্জ নিয়ে বলছি আপনাদেরকে, যদি বাপের বেটা হয় কুণাল ঘোষ, তিনি নাম প্রকাশ্য আনুক। রাজ্যপাল যেখানে অত্যাচারিত নিপীড়িত মানুষ তাদের কাছে পৌঁছে যাচ্ছেন, মমতা ব্যানার্জি ভয় পাচ্ছেন। কুণাল ঘোষ হচ্ছে পচা আলু, বস্তায় পচা আলু থাকলে সেই আলু যদি আপনি না ফেলে দেন পুরো বস্তাটাই পচে যাবে। তৃণমূল কংগ্রেস দলটা এখন সাততলা শপিং মল, বিভিন্ন রকমের চোর আপনি খুঁজে পাবেন। কখনো মোটা চোর পাবেন, কুমড়ো পটাশ চোর পার্থ চট্টোপাধ্যায়কে দেখেছেন, আর একটু মোটা নাদুস নুদুস চোর অনুব্রত মণ্ডল। আসলে তৃণমূল কংগ্রেস মোটিভ ঘোরানোর জন্য, মোড় ঘোরানোর জন্য কখনো কুণাল ঘোষকে ঢাল হিসাবে ব্যবহার করছেন, কখনো রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করছেন। মমতা ব্যানার্জির দিশাহারা হয়ে গেছে। আপনি বিশ্বাস রাখুন, আস্থা রাখুন, এবারে নির্বাচনে অন্তপক্ষে 5% মুসলমান, 5% মুসলমান ভারতীয় জনতা পার্টিকে ভোট দেবে। আমরা রাষ্ট্রবাদী মুসলমান, আমাদের এই মাটিতে কবর হবে, এই মাটিতেই আমরা শুয়ে থাকবো লক্ষ লক্ষ বছর ধরে। আমরা এই আগ্রাসী শক্তি পাকিস্তানের বিরুদ্ধে চোখে চোখ রেখে কথা বলার মতো, চীনের বিরুদ্ধে চোখে চোখ রেখে কথা বলার মতো একজন রাষ্ট্রপ্রধানকে পেয়েছি। সেই রাষ্ট্রপ্রধানের নাম নরেন্দ্র দামোদর দাস মোদী। দেখবেন এইবারে নির্বাচনে আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি তো ধরেছি আনুমানিক 24+ হবে, দেখবেন যদি 30 থেকে 32 হয়, এটা কিন্তু মিরাক্কেল হবে রাজ্যে। তার জন্য অপেক্ষা করুন।